দর্শক সমকাল ভোটের আলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিস্তারিত নিয়ে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের স্টাফ রিপোর্টার তবিউর রহমান। তার কাছ থেকে সার্বিক বিস্তারিত জানব। তবিউর রহমান, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনাকেও ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু আসন আপনি ঘুরেছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? আমি মূলত ঢাকা 10 এবং ঢাকা 7 আসন, 7টা থেকেই প্রায় 5টা পর্যন্ত অন্তত 40টা ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। এই কেন্দ্রে আমাদের অবজারভেশন যে হচ্ছে গত 3 থেকে 4টা নির্বাচন থেকে এবারের ভোট কেন্দ্রের পরিবেশ ছিল ভিন্ন, এবং হচ্ছে যে ভোটারদের মধ্যে আগের যে ভয় ছিল যে নির্বাচনে সহিংসতা হতে পারে, নির্বাচন ভোট কেন্দ্রে গেলে ভোট না, একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা থাকে, সেইটাও আমরা দেখতে পারিনি এই 40টি কেন্দ্রে। এবং যেটা বলার মতো যে তরুণ এবং নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক আমরা বেশি দেখেছি। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে 55 থেকে 60% পর্যন্ত ভোট পড়তে পারে, তবে আমরা এখানে দেখছিলাম তরুণ এবং নারী ভোট বেশি ছিল এবং ভোটের উপস্থিতি খুব কম ছিল। খুব কম বলতে হচ্ছে অন্যান্য নির্বাচনে দীর্ঘ যে লাইন থাকে সেই লাইনটা চোখে পড়েনি। মানুষ ভোট কেন্দ্রে গেছে এবং সুষ্ঠুভাবে ভোট দিয়ে চলে আসছে। আরেকটা বিষয় আমি দেখলাম যে হচ্ছে অনেক নারী তার ছোট্ট 5 মাসের সন্তান বা 15 মাসের সন্তান, 5 বছরের সন্তান সাথে করে ভোট কেন্দ্রে নিয়ে গেছে এবং হচ্ছে ভোট দিয়ে এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে যে এবারে নির্বাচন আমরা হচ্ছে আমাদের যোগ্য প্রার্থীকে ভোট দিতে পেরেছি, আমাদের যে অধিকার সেই অধিকার প্রয়োগ করতে পেরেছি সুষ্ঠুভাবে। এবার তো দুটি ভোট দেওয়ার কথা, গণভোট নিয়ে কোনো ধরনের কনফিউশন হয়েছে কিনা, কোনো অভিযোগ পেয়েছেন কিনা, প্রার্থীরা বুঝতে পারেনি, এই ধরনের কোনো অভিযোগ ছিল কিনা? আচ্ছা, আমরা প্রথম থেকেই আসলে খোঁজ করার চেষ্টা করেছিলাম যেহেতু গণভোট একটা নতুন ইস্যু, আসলে সাধারণ মানুষ জানে কিনা। তো আমরা 40টা কেন্দ্রে দেখলাম আমাদের থেকে বেশি জানে, এবং তারা হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম, তারা বলছে দেখেন এখন মানুষ খুবই সচেতন এবং হচ্ছে তাদেরকে বোঝাতেও হচ্ছে না যে এই ভোটটার, তারা অনেকেই ভোটের ব্যালট চেয়ে নিচ্ছে যে গণভোটের ব্যালটটা আমাদের দেন, এবং তারা তাদের মতো করে ভোট কেন্দ্রে গিয়ে সিল মেরে এবং ওই ব্যালট দিয়ে দিচ্ছে। আমরা বলছিলাম গণভোটের কারণে কি সময় বেশি লাগছে কিনা, বা হচ্ছে যে কেউ কি বুঝতে পারছে কিনা, আপনারা কোনো সহযোগিতা করছেন কিনা। ওনারা বলছে যে না, অনেক সচেতন মানুষ, এবং হচ্ছে বিশেষ করে ঢাকার মধ্যে তো শিক্ষিত ভোটার হওয়ার কারণে এই বিষয়ে কোনো আলোচনায় ছিল না, এবং তারা বলছিল যে এই গণভোটের মাধ্যমে আমরা হচ্ছে সংবিধান সংস্কার হবে এবং হচ্ছে আমরা নতুন যোগ্য শাসক পাবো, এবং হচ্ছে যে প্রার্থীরা তাদের হচ্ছে ক্ষমতা যে একীভূতকরণ বা ক্ষমতা ধরে রাখার এই প্রবণতা কমে আসবে। ত্রয়োদশ এই জাতীয় সংসদ নির্বাচনটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে ছিল। অনেক শঙ্কা ছিল যে এই দিনে আসলে অনেক ধরনের বিশৃঙ্খলা, সংঘর্ষ, হতাহতের ঘটনা ঘটতে পারে। এমন কোনো ঘটনা কি ঘটেছে কিনা? আপনি যেই আসনগুলোতে গিয়েছেন, যেই কেন্দ্রগুলোতে গিয়েছেন, কেমন দেখেছেন? আচ্ছা, এই 40টা কেন্দ্রের কথাই বলবো, যেহেতু আমি ধারাবাহিকভাবে সকাল 7টা থেকে 4:30 পর্যন্ত এবং এই 40টা কেন্দ্রের মধ্যেই ছিলাম, তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। এবং আমার সবচেয়ে অবাক করা মনে হয়েছে যে আগের 3 থেকে 4টা নির্বাচনে আমি হচ্ছে পর্যবেক্ষক হিসেবে ছিলাম এবং ঘুরে দেখেছি অনেক কেন্দ্রে এজেন্ট সংকট থাকে, ভয়ে যেতে চায় না, অনেকে হচ্ছে কেন্দ্রগুলোতে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ থাকে। আমি যে 40 কেন্দ্র ঘুরেছি সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, এবং হচ্ছে যে এজেন্টরা আমি ঢোকার সাথে সাথে তারা নিজেরা বলছিল যে আমরা হচ্ছে অমুক প্রার্থীর এজেন্ট, এবং আমার পাশে অমুক প্রার্থীর এজেন্ট, আরেক পাশে অমুক প্রার্থীর এজেন্ট, মানে তারা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিচ্ছিল এবং বলছিল যে কেউ যদি বাইরে খেতে গেছে, এমনও বলছে তার কথা বলতে 2 মিনিট আগে সে খেতে গেছে এবং সে আসবে, আর আমাদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমেই আমার মনে হয় ভোট হয়েছে, এবং ভোটের বাইরে যে হচ্ছে যারা সহযোগিতা করে 2 প্রার্থী এবং একাধিক প্রার্থীর পাশাপাশি বুথ আমরা দেখতে পেরেছি। আপনি প্রার্থীর কথা বলছিলেন, ঢাকা 7 এবং ঢাকা 10, এই দুটি আসনের প্রার্থীদের কোনো অভিযোগ ছিল কিনা? না, এই 2টি আসনে প্রার্থীদের অভিযোগ ছিল না, তবে 2 থেকে 1টা কেন্দ্রে তারা বলছিল প্রথম দিকে এজেন্টকে হচ্ছে বের করে দিয়েছে, তারপরে সেই ঘটনা আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই এজেন্টটা অন্য কেন্দ্রের ছিল,
সে এই কেন্দ্রে আসার কারণে তাকে অন্য কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে বলার মতো পরিস্থিতি যে হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 মিনিট বা 10 মিনিট পর পর আমরা দেখি সেনা টহল দেখতে পেরেছি, র্যাবের মানে বাহিনী ছিল এবং হচ্ছে ম্যাজিস্ট্রেট ওপেন সব ঘুরতে দেখা গেছে, এবং তারা সবসময় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মানুষের আস্থা ফেরাতে যথেষ্ট কাজ করছে। হ্যাঁ, ঢাকা 7 আসনে যে প্রার্থী দুজন রয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বিতা কেমন হয়েছে বলে মনে করেন, এবং ঢাকা 10-এরটাও? দুইটার মধ্যে ঢাকা 7 থেকে ঢাকা 10-এর কথাই বেশি বলবো, কারণ ঢাকা 10 এ আমি 20 থেকে 25টা কেন্দ্রে ঘুরেছি। এখানে যেটা দেখতে পেরেছি হচ্ছে রবিউল, যে বিএনপির প্রার্থী, ধানের শীষ প্রার্থী সমর্থন দিয়ে দাঁড়িয়েছে, তার একটু হচ্ছে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, এবং হচ্ছে তার লোকজনও হচ্ছে আশেপাশে, কেন্দ্রের আশেপাশে আমরা বেশি লক্ষ্য করেছি। এবং বিপরীত পাশে দাঁড়িপাল্লার প্রার্থী জসিমউদ্দিন ছিল, জসিমউদ্দিনের ওরকম হচ্ছে এজেন্টগুলো সবই স্বাভাবিকভাবে ভালো ছিল, এবং আশেপাশের যে বুথগুলোর অবস্থান আমরা তুলনামূলক কম জনশক্তি দেখেছি। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কোন আসনটিতে? হাড্ডাহাড্ডির লড়াই যদি বলি, ঢাকা 7 আসনে হতে পারে। সেখানে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির, একজন বিদ্রোহী প্রার্থী থাকার কারণে এখানে হয়তো জামাত সুযোগটা নিতে পারে, তবেও ফলাফল শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে জানতে। এই নির্বাচনের যে সার্বিক ফলাফল শেষ পর্যন্ত এখন পর্যন্ত গণনা চলছে, এই ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংঘর্ষ হবে বলে কি মনে করেন কিনা? এখনো পর্যন্ত ওরকম সংঘর্ষ হওয়ার আশঙ্কা নাই, তবে আমরা বিগত নির্বাচনে দেখেছি যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে এক প্রার্থীরা চলে যায়, আর এক প্রার্থী ভাঙচুর করার ঘটনা দেখেছি। এবার যেটা দেখলাম, ভোট শেষ হয়ে গেছে, গণনা চলছে ভিতরে, বাইরে দুই দলের দুই মুখে ভালো উপস্থিতি দেখছি, এবং হচ্ছে সবাই দেখলাম সবল, মানে একদিকে হচ্ছে জামাত, একদিকে বিএনপি, দুই দলই সুষ্ঠুভাবে বসে আছে এবং সুষ্ঠুভাবে ভোট ফলাফলের জন্য অপেক্ষা করছে। আমার মনে হয় না যে অত বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমরাও সেটা প্রত্যাশা করি না। তৈবুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সমকালের ভোটের আলাপ। অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন।